আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার নিয়ামতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি দিতে যাচ্ছি তা হচ্ছে জিনদেরকে আমরা যে আয়াতগুলোর মাধ্যমে বন্ধ করে থাকি, রোগীর শরীরে কিংবা তোরার শরীরে কিংবা জিন দূরে কোথাও থাকুক না কেন, কিংবা গাছে কোথাও থাকুক না কেন, কোনো পাহাড়ে বা নদীতে যে কোথাও জিন লুকিয়ে থাকুক না কেন, সেখানে জিনটাকে বন্দি করার জন্য যে আয়াতগুলো আমরা ব্যবহার করি, অনেকগুলো আয়াত রয়েছে বন্দি করার জন্য। হ্যাঁ, তার মধ্যে থেকে কয়েকটি মেন যে আয়াতগুলো রয়েছে, কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করব। এই আয়াতগুলো আপনারা মুখস্থ করবেন এবং জিনদেরকে বন্দি করবেন, জিন বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আধ্যাত্মিক জগতে চিকিৎসা করতে গেলে, আধ্যাত্মিক জগতে কাজ করতে গেলে, তদ্বির জগতে কাজ করতে গেলে আপনার রোহানি শক্তি লাগবে কঠোর, আপনার ইমানি শক্তি লাগবে মজবুত কঠোর, তাহলে আপনি এই লাইনে কাজ করতে পারবেন। যাই হোক, এই আয়াতগুলো বলার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, আমার ভিডিও যারা নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জিন ও জাদুর চিকিৎসা ফ্রি ক্লাস, এই চ্যানেলে আপনারা ফ্রি ক্লাস পাবেন। সব কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, শুধু সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। জিন ও জাদুর চিকিৎসার যতগুলো ভিডিও লাগে A to Z সব কোর্স আমি করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৌফিক ইল্লাল্লাহ, যদি আল্লাহ সাহায্য করে। আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যাই হোক, প্রথম যে আয়াতটি আমরা শুরু করবো তা হচ্ছে সূরা ইব্রাহিম। হ্যাঁ সমাজে 14 নম্বর সূরা, কোরআন মাজিদের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। হ্যাঁ, সূরা ইব্রাহিমের 49 নম্বর যে আয়াতটি রয়েছে, 49 নম্বর যে আয়াতটি রয়েছে, وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা। সেদিন তুমি অপরাধীদের দেখবে শিকলে বাঁধা। তো আমরা যে লোহার শিকল দ্বারা জিনদেরকে বেঁধে রাখি, রোগী শরীরে কিংবা তোলার শেষ করিলে, কিংবা জিন দূরে কোথাও রয়েছে, কিংবা জিন লোকায়িত কোথাও রয়েছে, সেখানেই জিনটাকে বন্দি করে আমরা টেনে হেঁচড়ে যে নিয়ে আসি। মনে রাখবেন, আমরা কিন্তু জিনদেরকে আগে বাঁধি। জিন কোথায় থাকুক না থাকুক, জিন লোকের শরীরে থাকুক কিংবা জিন কোনো দেশে লুকিয়ে থাকুক বা পালিয়ে থাকুক, যে কোথাও থাকুক না কেন, আমরা জিনটাকে আগে হাত পা বাঁধার পর তারপর সে রোগীর শরীরে আমরা টানবে, তারপর ধরে নিয়েছি। মনে রাখবেন, যারা এই কৌশলটা অবলম্বন করবেন তাহলে আপনি সাকসেস বেশি হবে। তাহলে জিনটা এসে অসহায় বোধ করবে, বেশি একটা পাওয়ার দেখাতে সাহস ফোলাবে না। হ্যাঁ, মনে রাখবেন, কিছু কিছু জিন আত্মা বাঁধা অবস্থাও কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে। এগুলো অনেক সময় হয়ে থাকে। দেখবেন, জিন তারা হচ্ছে আপনাকে ভয় দেখাবে, আপনাকে তো ভয় করা যাবে না, আপনাকে কিন্তু ভয় দেখাবে, আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা চাইবে, বলবে যে আপনার পরিবার ক্ষতি করবো, আপনার বাসা ক্ষতি করবো, আপনার ক্ষতি করবো, হ্যাঁ আপনার চিকিৎসা বন্ধ করে রাখবে। কিন্তু আপনাদের হচ্ছে ধান কিনতে পারে। আপনি যদি অরিজিনাল কবিরাজ হয়ে থাকেন, আপনি যদি জানতেওয়ালা পুলিশ হয়ে থাকেন, আপনি অভিজ্ঞ কবিরাজ হয়ে থাকেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রথম যে আয়াতটি সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াত, তার পাশাপাশি 50 নম্বর আয়াতটা প্রয়োগ করবেন সূরা ইব্রাহিমের। হ্যাঁ, দেখেন, তাদের পোশাক হবে আল কাতরা এবং আগুন তাদের চেহারা সম্মুখে ঢেকে ফেলবে। এই আয়াতটা কোন কার্যকর, আপনি এই দুইটা আয়াত একসঙ্গে প্রয়োগ করবেন, 49 এবং 50 সূরা ইব্রাহিমের। তারপরে আরেক সূরায় যাই, তারপর আমরা যাব সূরা আছে আল হাক্কা। সূরা আল হাক্কা 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা 32 নম্বর আয়াত কার্যকরী। তবে আপনি তবে আপনি মনে করলে
এই 30 নম্বর আয়াত প্রয়োগ করতে পারি, কার্যকর। দেখেন এখানে 30 নম্বর আয়াত বলা হয়েছে খুজুহু ফাগুল্লুহু, বলা হবে তাকে ধরো অথবা তাকে বেরি করে দাও। এইটা দিয়েও কিন্তু আমরা জিন বন্দি করি। খুজুহু ফাগুল্লুহু, এই এতটুকু দোয়া দিয়েও আমরা জিন বন্দি করি। তাকে ধরো অথবা তাকে বেরিয়ে করে দাও। তার মানে এইটা যখন আমরা বলি তখন ফেরেশতারা বন্দি করে দেয়, কিংবা আপনার সঙ্গে যারা মুমিন আছে তারা আসলে তাদের বেঁধে রাখে। এবং তারপরে যে আয়াতটি রয়েছে 31 নম্বর আয়াতটি, হ্যাঁ, সুম্মাল জাহিমা সুল্লুহু, তারপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে। হ্যাঁ, এবং তারপরে পরে যে 32 নম্বর আয়াতটি রয়েছে সুম্মা ফি সিলসিলাতি জারউহা সাবউনা জিরআন ফাসলুকুহু, তারপর তাকে বাঁধো এমন এক শিকলে যার দীর্ঘ হবে 70 হাত। এমন এক শিকলে তাকে বাঁধো যার দীর্ঘ হবে 70 হাত। আমরা কিন্তু যে জিনগুলো দেখবে অনেক সময় রোগীর চোখে আমরা যে জিনগুলোকে দেখাই, রোগীর চোখে ওই জিনগুলোকে আমরা যে খাঁচায় বন্দি করি না, আমরা বলি না যে খাঁচায় তাকে ঘিরে ফেললো বা বন্দি হলো, আমরা এই একটা যখন প্রয়োগ করি এই 70 হাত লস শিকলটা একটা খাঁচায় পরিণত হয়ে যায়। আমরা নিয়ত করি যেন সেটা খাঁচায় পরিণত হয়ে যায়। তো খাঁচায় পরিণত হয়ে যায়, তাকে হচ্ছে বেঁধে রাখা হয়, বন্দি রাখা হয়। বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তারপর তাকে বাঁধো এমন এক শিকলে যার দীর্ঘ হবে 70 হাত। তাহলে আমরা এই 3টা আয়াতও প্রয়োগ করতে পারি বন্দি করার জন্য, খুব কার্যকর। খুবই এগুলো বিশেষ করে তান্ত্রিক জাদুঘর জিনদেরকে বাঁধার জন্য এই আয়াতগুলো প্রয়োগ করা হয়। আর এমনিতেই সাধারণ জিনদেরকে ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু বললেই জিন বন্ধ হয়ে যায়। খুজুহু ফাগুল্লুহু বললে জিন বন্ধ হয়ে যায়, এতটুকু প্রয়োগ করলে হয়। কিন্তু আমরা তান্ত্রিক জাদুঘর জিনদেরকে বন্দি করার ক্ষেত্রে আমরা এগুলো আয়াত করি। আচ্ছা, তারপরে চলে সূরা তারিক। তো তারিখের শেষে যে 3 আয়াত রয়েছে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিল কাফিনা মিদুনা। আল্লাহু আকবার। নিশ্চয়ই তারা ভীষণ কৌশল করেছে আর আমিও ভীষণ কৌশল করছি, অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদের কিছু সময়ের অবকাশ দাও। এটা দিয়েও আমরা হচ্ছে বন্দি করে থাকি। কিন্তু এই আয়াতগুলো আমি কম প্রয়োগ করি, তবুও বলতেছি যেহেতু লাগে এগুলো সব এগুলো বন্দি করার জন্য, অন্যান্য কবিরা যাবে এগুলো কিন্তু বন্দি করে। তো আমরা সবই দিলাম আপনি যেন সবকিছু জানেন, আপনি যেন কোনো কিছু বিষয়ে না জানা থাকে, আমার কথা আপনি শিখেন সবকিছু একেবারে ওকে ওকে, আপনাদের সবকিছু ওকে হয়ে যায়। টাকা দিয়ে আপনি কোর্স করেন, করার দরকার নেই, এখানে সবকিছু পাবেন। কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আমার, তাহলে ফ্রি ক্লাস সবসময় পাবেন ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, তারপরে আপনি সূরা আল হুমাজা, সূরা আল হুমাজা 104 নম্বর সূরা, সূরা আল হুমাজা আপনি 6, 7, 8 এই আয়াতগুলো প্রয়োগ করবেন বন্দি করার জন্য, বিশেষ করে জাদুকর জিন এবং ভয়ঙ্কর জিনদের বন্দি করার জন্য। এবং আপনি কোনো একটা জিনকে শাস্তি দিবেন, এগুলোকে শাস্তি দেওয়া যায়, কঠোরভাবে শাস্তি দেওয়া যায়। দেখেন সূরা আল হুমাজা 6 নম্বর আয়াতে বলা আছে নারুল্লাহিল মুহফাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। 7 নম্বর আয়াতে বলা আছে যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। যখন জিনদেরকে আমরা এগুলো আয়াত করে ফুঁক দিব, তখন জিনের হৃৎপিণ্ড পর্যন্ত তার আগুন জ্বলে যাবে, তখন সে বাধ্য হবে আপনার মুশকিল হতে। এবং বলা হয়েছে ইন্নাহা আলাইহিম মুহসাদা, নিশ্চয়ই তারা তাদেরকে আবদ্ধ করে রাখবে। আমরা যে আগুনগুলো প্রয়োগ করবো তার চৌপাশে এবং শরীরে, তাকে আবদ্ধ করে রাখবে। আবদ্ধ করে রাখার জন্য এগুলো বারবার করতে হবে। দেখবেন যে জিনটা পাওয়াতে পারবে না, এবং ভয়ঙ্কর জিন যদিও হয় সে আগুনে পুড়ে যাবে এবং কান্না করবে। সে বলবে যে হুজুর, উস্তাদ মাফ করে দিন, আমি আর আসবো না, আর কখনো করবো না। এগুলো করবে। তাহলে সূরা আল হুমাজা চলে গেল। তারপর আমরা যে আয়াতটি প্রয়োগ করব সেটা হচ্ছে সূরা আল ফাজর, সূরা ফাজর 89 নম্বর আয়াত।
হ্যাঁ সমাধান বেশ 89 নম্বর আয়াত। আপনি আয়াত 89 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 25, 26, 27, 28। 25, 26, 27, 28। সুন্দর এই আয়াতগুলো। জিনদেরকে শাস্তি দিতে পারবেন, পাশাপাশি রোগীদেরকে সার্থক করার জন্য, রোগী যেন শান্ত হয়, রোগীর শরীরে জ্বালা পড়া সৃষ্টি হলে সেগুলো যেন শান্ত হয়, এবং জিনদেরকে বন্দি করার জন্য কিন্তু এই আয়াতগুলো প্রয়োগ করা হয়। দেখেন আপনার 25 নম্বর আয়াতে বলা আছে, অতঃপর সেদিন তারা আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না, অথবা সেদিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। তো আপনি এই আয়াতগুলো প্রয়োগ করলে আল্লাহ তাদেরকে আযাব দেবেন, আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। আমরা যদি নিয়ত করি যে আল্লাহ তাদেরকে বাঁধেন, হ্যাঁ তাদেরকে বেঁধে রাখেন, রব্বুল আলামিন আপনার সাহায্য কামনা করতেছে। এই আয়াত যখন পাঠ করবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে বাঁধবে। হে প্রশান্ত আত্মা, আল্লাহু আকবার, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। এই যে দুইটা আয়াত দুষ্কে রয়েছে 27 এবং 28, এই দুইটা আয়াত যদি আপনি পড়েন, রোগীতে অস্থির অস্থির ভাব লাগে, রোগীতে খারাপ লাগে, ভালো যদি না লাগে, রোগীতে চিন্তাদর হয়, তো এই রোগীদের ক্ষেত্রে এই আয়াতগুলো রেকর্ড করে দেন, ক্যাসেটে রেকর্ড করে দেন, শুনবে, কিংবা সম্পূর্ণ সূরায় আপনি রেকর্ড করে দেন, রোগী শুনবে, কিংবা ওই দুটো আয়াত বারবার রেকর্ড করেন, পাশাপাশি আয়াতের কুরসি দেন বা ফালাক ক্লাস নাচ দেন। হ্যাঁ, আবার হচ্ছে সাকিনা নামে যে আর কিছু আয়াত রয়েছে প্রশান্ত আত্মার বিষয়, এগুলো আমি আলাদা একটা ভিডিও বানাবো কয়েকটা আয়াতের। তো যেহেতু আমি এখানে যেহেতু দিলাম, তো আপনারা এইগুলো বিশেষ করে 26 নম্বর আয়াতটা দিয়ে আপনি বাঁধতে পারেন, এবং রোগীকে ঝাড় করার জন্য, মানে রোগীকে কষ্ট হচ্ছে, জ্বালা পড়া সৃষ্টি হচ্ছে, ওই সময় 27 এবং 28 নম্বর আয়াত প্রয়োগ করতে পারেন। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসেও তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। দেখবেন যে ভেতরে যদি কোনো জিন থেকে থাকে, সে শান্ত হয়ে যাবে এবং রোগী কষ্ট থেকে মুক্ত পাবে। আর এগুলো যদি রোগী নিজেই পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর হচ্ছে আমরা এখন চলে আসি সূরা সোয়াদের ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমি বেশি চিন্তা করি। তবে হচ্ছে আপনারা আপনি একটা ব্যবহার করতে পারেন, সূরা সোয়াদের 38 নাম্বার, 38 নাম্বার সূরার 38 নাম্বার আয়াত,